আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের অনুশীলনী 13.2 এর দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো। এই অঙ্ক দুইটা কিন্তু গুণোত্তর ধারার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলো না পারলে তোমরা সৃজনশীলে গিয়ে সমস্যায় পড়বা। এর জন্য তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবা এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তাহলে চলো শুরু করি। তোমাদের অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। শুরু করা যাক এখন। দেখো ৮ নাম্বার অঙ্ক যেটা বলছে, একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 ধারাটির তৃতীয় পদ কত? দেখো ৮ নাম্বার অঙ্কে তৃতীয় পদ কত এই প্রশ্নটা যে করছে, তাহলে আমরা জানি তম পদের একটা সূত্র আছে। সেটা কি? তম পদের সূত্র হলো a8n-1, অর্থাৎ এই যে তম পদের সূত্র, এর ভিতরে আমাদের এই সূত্র দ্বারা অঙ্ক সমাধান করার জন্য তিনটা জিনিস লাগবে। লক্ষ্য করো, এর মান লাগবে, আর এর মান লাগবে, আর কার মান? এন এর মান। যেহেতু এখানে ধারাটির তৃতীয় পদের কথা বলছে, তার মানে কি আমাদের এন এর মানটা এখানে দেওয়া আছে। তাহলে কার কার মান নাই? এর মান এবং আর এর মানটা নাই। তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু এই যে এখানে যে লেখা আছে পঞ্চম পদ এবং দশম পদ, দুইটার যে মান দিয়ে দিছে, এখান থেকে এর মান এবং আর এর মানটা বের করা। তাহলে চলো আমরা শুরু করি। এখানে যেহেতু কোনো ধারা দেওয়া নাই, তাহলে আমরা কি করব? আমরা ধরে নিতে পারি, ধরি কোনো গুণোত্তর ধারার প্রথম পদ ধরে নিলাম এ। তারপরে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত, অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর। দেখো অঙ্কের ভিতর কিন্তু উল্লেখ আছে গুণোত্তর ধারার পঞ্চম পদ। তার মানে কি আমাদের এখানে তম পদের সূত্রটা ইউজ করতে হবে, কারণ আমরা জানি সূত্র দুইটা, একটা তম পদ আর একটা সমষ্টি। এখানে কিন্তু কোথাও সমষ্টি কথা উল্লেখ নাই, তার জন্য আমাদের কি করতে হবে? তম পদের সূত্রটা বসাই আমরা। এখানে কয় নাম্বার পদ? পঞ্চম পদ। আর একটা আছে কি? দশম পদ। আমরা এই দুইটা আগে বের করে নেব তম পদ থেকে। তাহলে আমরা জানি কোন গুণোত্তর ধারার n তম পদ বা n পদ, সূত্রটা কি? a8n-1। আমাদের এখানে যে কাজটা করতে হবে, যেহেতু পঞ্চম পদ কথা উল্লেখ আছে, তাহলে আমরা লিখতে পারি কোন গুণোত্তর ধারার পঞ্চম পদ। তাহলে কি করতে হবে? এই n এর মানটা 5 আছে, আমরা কি করব? a8 n এর জায়গায় 5-1। আশা করি এটা ক্লিয়ার। এখান থেকে আমরা যেটা পাইতেছি a8, 5 এর ভিতর থেকে 1 বাদ দিলে কত? 4। এটা আমাদের কয় নাম্বার পদ বের হলো? 5 নাম্বার পদ। এবং আর একটা আছে কি? দশম পদ চাইছে, কোন গুণোত্তর ধারার 10তম পদ। কি আসবে? a8 n এর মান এখন কত? 10। তাহলে এই n এর জায়গায় আমরা কি 10 মাইনাস কি লিখতে পারি? 1। তাহলে এখান থেকে যেটা পাওয়া যাবে a8, 10 এর ভিতর থেকে 1 বাদ দিলে কত? 9। আশা করি একটু ক্লিয়ার। এখন আমাদের অঙ্কের ভিতর যেটা আছে সেটা হলো, দেখো অঙ্কের ভিতর আছে
গুণোত্তর ধারার পঞ্চম পদের মান দেওয়া আছে আর দশম পদের মান দেওয়া আছে। তাহলে পঞ্চম পদ যা আমরা বের করছি এখানে, এই যে পঞ্চম পদ আর এটা কি দশম পদ, এটার সমান আমরা লিখতে পারি প্রশ্ন মতে, কি লেখা যায়? পঞ্চম পদ এ আর তারপর পাওয়ার 4 সমান দেওয়া আছে হলো 2√3/9। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবং এ আর পাওয়ার 9 সমান, এটার মান দেওয়া আছে 8√2/81। এটা আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এদিকে একটু মনোযোগ দিও সবাই। এখন যে কাজটা করতে হবে, দেখো আমরা সমান্তরাল ধারাতে এরকম যখন সমীকরণ পাইছি দুইটা, তখন দেখছি ডির মান কোথায় বেশি আছে। ডির মান যেখানে বেশি আছে ওইটা ধারা আমরা কম ডি যেখানে ছিল ওটাকে কি করছি, বিয়োগ করছি। অর্থাৎ সমীকরণ 2 বিয়োগ 1 অথবা 1 বিয়োগ 2 দিয়ে আমরা সমষ্টি মানে সমান্তরাল ধারাটা সম্পূর্ণ করছি। কিন্তু যেহেতু এটা গুণোত্তর ধারা, আমাদের 1 এবং 2 ভাগ করতে হবে, অথবা 2 এবং 1 ভাগ করতে হবে, যে কোনো একটা কাজ করতে হবে, 1 অথবা 2 অথবা 2 অথবা 1। তা আমাদের এই জায়গায় দেখতে হবে আর এর মান কোথায় বেশি আছে। ধরো এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে আর এর মান 2 নম্বর সমীকরণে আছে আর আছে 9টা, আর এখানে আছে 1 নম্বর সমীকরণে আর আছে 4টা। তার মানে কি 2 নম্বর সমীকরণে আর এর মানটা বেশি। তাহলে আমরা এখানে কি করব, এই 2 নম্বর সমীকরণকে ভাগ দেব হলো 1 নম্বর সমীকরণ। আশা করি এটা ক্লিয়ার। কি বললাম এখানে, এখানে দেখতে হবে আর এর মান কোথায় বেশি। এখানে আর এর উপর পাওয়ার আছে 9, এখানে আর এর উপর পাওয়ার আছে 4। তার মানে কি 2 নম্বর সমীকরণে আর এর পাওয়ারটা বেশি, 1 নম্বর সমীকরণে আর এর পাওয়ারটা কম। এর জন্য আমরা কি করব, 2 কে 1 দ্বারা ভাগ করলাম। তাহলে 2 বলতে বুঝাইতেছে এ আর পাওয়ার 9 ডিভাইডেড 1 নম্বর সমীকরণ ভাগ 1 এ আর পাওয়ার কত 4 সমান 2 নম্বর সমীকরণ আছে কত 8√2/81। এই যে ভাগটা দিয়ে দাও। আর 1 নম্বর সমীকরণ আছে 2√3/9। আশা করি এটা ক্লিয়ার। এখন যে কাজটা করতে হবে দেখো, সেটা হলো বা এ কেটে গেল, আমাদের এখানে আছে কয়টা, আর আছে 9টা, আর এখানে আর আছে কয়টা, 4টা। তাহলে এই 9টার ভিতর থেকে যদি 4টা বাদ দিয়ে দাও, থাকতেছে কত, আর 5টা থাকতেছে। তাহলে আর এর উপর পাওয়ার 5। আর এই জায়গায় দেখো, এই যে 1 2 3টা ভাগ, বড় ভাগ থাকলে গুণন হয়, নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে উপরে ভগ্নাংশ হচ্ছে 8√2/81 গুণন, এখানে উল্টায় দাও, তাহলে 9 উপরে গেল 2√3। এখন যে কাজটা করতে হবে সেটা হলো, এখান থেকে দেখো যে সংখ্যাগুলো কাটাকাটি করা যায় ওই সংখ্যাগুলো আমরা কাটাকাটি করব। তাহলে আমাদের কিন্তু এখানে অনেকের জটিলতা সৃষ্টি হয়। এর জন্য এখানে একটু মনোযোগ দিও। আমাদের এখানে যে কাজটা করতে হবে, যে সংখ্যাগুলা এখানে কাটাকাটি করা যাবে ওই সংখ্যাগুলো আগে কাটাকাটি করে নেব। যেমন 9 অক্ষে 9, 9 নং 81, 2 অক্ষে 2, 4 দুগুণা 8। তার মানে আমরা এখানে পাইতেছি কত, 4√2, আর এখানে পাইতেছি কত, 9√3। আশা করি এটা ক্লিয়ার। এখন একটু ভালোভাবে মনোযোগ দিও। আমাদের এই জায়গায় যে কাজটা করতে হবে, এখানে কিন্তু অনেকে ভুল করো। এখানে আর এর উপর পাওয়ার আছে কত, 5। তার মানে আমাদের এই জায়গায় যে সংখ্যাগুলা থাকবে এই সংখ্যাগুলা যেন 5টা আসে। কয়টা, 5টা যেন গুণন অবস্থায় আসে, এরকম আকার আনতে হবে। অন্যথায় কিন্তু আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো না। যেমন দেখো এখানে 4 আছে, 4কে ভাঙানো যায়, আমরা 4কে ভাঙাবো। আর এদিকে √2 তো একদম ছোট, এটাকে তো আর ভাঙানো যাবে না। তাহলে 4কে ভাঙাও, 4কে ভাঙালে আমরা পাইতেছি কত দ্বারা ভাঙাইতে পারি, 2, 2 দুগুণা 4। দেখো আমাদের 2 আসলো কয়টা, 2টা, কিন্তু আমি বলছি কয়টা আসতে হবে, 5টা। এই যে এখানে পাওয়ার দেখবা, পাওয়ার যদি 6 থাকে তাহলে 6টা আসা লাগবে, 7 থাকলে 7টা আসা লাগবে। আমাদের পাওয়ার আছে 5টা। আমরা দেখব এই 2 5টা আসলো না, তাহলে কি করা লাগবে এখন,
এই 2কে আরও ছোট করা যায়। দেখো 2কে ছোট করলে, এই 2কে যদি ছোট করো ভাঙো তাহলে √2 পাইবা 2টা, আর এই 2কে ভাঙলে √2 পাইবা 2টা। অর্থাৎ কোনো সংখ্যাকে ভাঙলে, ধরো 3কে যদি ভাঙো √3 পাইবা 3টা। এর জন্য আমরা 2কে ভাঙলে √3 পাবো, √2 পাবো কয়টা? 2টা। এই 2-র জন্য √2 2টা। তাহলে এখানে একটু লক্ষ্য করো, এখন কয়টা আছে কোনো? 1টা 2টা 3টা 4টা, কিন্তু আমাদের দরকার কয়টা? 5টা। এখানে পেলাম 4টা, আর দেখো আমাদের এখানে কিন্তু আরেকটা কত? √2 আছে। অর্থাৎ এই 4-এর জন্য √2 পাইলাম 4টা, আর এই একটা কয়টা হলো? তাহলে 5টা। তাহলে √2 পাইলাম 5টা, আমরা খালি √2 লিখতে পারি আপাতত। আমরা পাওয়ার 5 পরে দিতেছি, ভাগ আছে ভাগ। এখন দেখো এখানে কিন্তু আমরা কি করতে পারি? 9কে ভাঙাইতে পারি। তাহলে 9কে ভাঙাও, 3 দ্বারা ভাগ করো, 3 তিরিক্ষে 9। আমাদের যে সংখ্যাটা আসবে এই সংখ্যাটা কি আনতে হবে? 5টা আনতে হবে। কিন্তু আমাদের এখানে 9কে ভাঙানোর পরে 3 আছে 2টা। তাহলে এখন কি করব? এই 3কে আরও ছোট করব। আরও ছোট বলতে, এই 3কে ভাঙলে √3 পাইতেছো 2টা, এই 3কে ভাঙলে √3 পাইতেছো 2টা। তাহলে কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা। অর্থাৎ 9-এর জন্য আমরা √3 লিখতে পারি 4টা, কিন্তু আমাদের দরকার কয়টা? 5টা। এই 9-এর জন্য √3 4টা, আর এই দেখো এখানে একটা দেওয়া আছে। তাহলে টোটাল কয়টা পাইলাম? 5টা। তাহলে এরপর আমরা পাওয়ার, এটা √2 পাইলাম 5টা, √3 পাইলাম 5টা। তাহলে এরপর পাওয়ার আমরা কি লিখতে পারি? 5। আশা করি এটা ক্লিয়ার। এই পাওয়ার 5 উঠে গেল। আমরা এখন যেটা লিখতে পারি সেটা হলো, বা r সমান √2 ডিভাইডেড √3। দেখো আমাদের উদ্দেশ্য কিন্তু কার মান বের করা? আর এর মান এবং এর মান। আর এর মান কিন্তু আমরা অলরেডি পাইয়া গেছি। এখন এই আর এর মানটা, এই আর এর মানটা যদি তুমি 1 নাম্বার অথবা 2 নাম্বার সমীকরণে বসাও, তাহলে এর মান পাওয়া যাবে। তাহলে দেখো 1 নাম্বার সমীকরণটি একটু দেখে নাও। এখানে আমরা আর এর মানটা বসাই দেব। তাহলে লেখো এখানে আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে বসাও। 1 নাম্বার সমীকরণে কি আছে দেখো। 1 নাম্বার সমীকরণ ছিল এ আর পাওয়ার 4 সমান 2√3 ডিভাইডেড 9। তাহলে আর এর মানটা আমরা বসাই দিই, বা এ আর এর মান কত? √2 ডিভাইডেড √3, তারপর পাওয়ার হিসাবে আছে কত? পাওয়ার 4, 2√3 ভাগ 9। আশা করি এটা ক্লিয়ার। এখন আমরা কি করব? এখানে এই √2 4বার গুণন দাও, √2 গুণন √2 √2 √2, কয়টা? 4টা। 2টা মিলা একটা 2 পাও, যেমন 2কে ভাঙলে √2 2টা পাইবা, বা √2 2টা মিলে একটা 2, আর এই 2টা মিলে একটা 2। তাহলে আসতেছে 2 দুগুণা 4। অনুরূপভাবে √3 কয়বার? 4বার গুণন করো, 2টা মিলে একটা 3, আর এই 2টা মিলে একটা 3, 3 তিরিক্ষে 9। আশা করি একটু ক্লিয়ার। না বুঝলে অবশ্যই বলবা। 2√3 পাইলাম। এখন আমাদের এখানে যে কাজটা করা লাগবে, দেখো এই যে 4, এটা কিন্তু এর সাথে গুণন, আর 9টা এর সাথে ভাগ। তাহলে 4 আছে গুণন বাম পাশে, ডান পাশে গেলে ভাগ হবে। 9 আছে ভাগ, ডান পাশে গেলে গুণন হবে। তাহলে আমরা লিখতে পারি 2√3 ডিভাইডেড 9। তাহলে এই 9টা গুণন মানে উপরে চলে গেল, আর 4টা ভাগ মানে নিচে চলে আসলো। এখন দেখো কাটাকাটি করা যায় কিনা। যেমন 9 9 কাটে, 2 দুগুণ 2 একে 2, 2 দুগুণা 4। অতএব আমরা কিন্তু এখানে এর একটা মান পাইলাম কত? √3 ডিভাইডেড 2। এখন আমাদের বলছে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। ধারাটির কত? ধারাটির তৃতীয় পদ কত? তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, যেহেতু এর মান পাইছি দেখো, এবং আর এর মানটাও পাইছি, তাহলে আমরা এখন লিখতে পারি ধারাটির তৃতীয় পদ। অতএব গুণোত্তর ধারার তৃতীয় পদ। তৃতীয় পদ মানে কি? এ আর এন এর মান কত? 3 মাইনাস 1। তাহলে এখানে দেখো এর মানটা পাইছি কত? √3 ডিভাইডেড 2, আর এর মানটা পাইছি কত? √2
ডিভাইডেড রুট থ্রি। এখানে 3-এর ভিতর থেকে 1 বাদ দিলে কত 2, তাহলে রুট থ্রি ডিভাইডেড 2। তাহলে এখানে রুট 2 কয়বার গুণন 2 বার, 2 বার গুণন দিলে একটা 2, অর্থাৎ রুট আর স্কোয়ার উঠে গেল খালি 2, রুট আর স্কোয়ার উঠে গেল কত 3। এখানে 2 কেটে যায়। দেখো এখান থেকে যেটা লেখা যায়, যেহেতু আমাদের এখানে আছে 3, এখানে আছে কত রুট 3, তাহলে 3কে ভাঙাইলে রুট 3 পাইতেছি কয়টা 2টা, তার ভিতরে এই একটা আর এই একটা কেটে গেল, তাহলে রুট 3 কিন্তু নিচে একটা থাকতেছে, আমরা এটার পরিবর্তে লিখতে পারি উপরে কিছু থাকে না অন, আর এটার পরিবর্তে কত রুট 3, অর্থাৎ এই 3কে ভাঙলে রুট 3 কয়টা 2টা, এটার সাথে উপরে রুট 3 কেটে গেল, তাহলে নিচে কিন্তু একটা রুট 3 থাকে। আমাদের এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা ক্লিয়ার। যারা বুঝতে পারো নাই অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। তারপরে দেখো 10 নম্বর অঙ্কটা যেটা আছে, 10 এবং 11 অঙ্কটা কিন্তু সেম। এখানে 10 নম্বর অঙ্কে বলছে 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। আমাদের এটাও কিন্তু তম পদের সূত্র দ্বারা সমাধান করতে হবে। তার আগে আমাদের এখানে যে জিনিসটা দেওয়া আছে, যে ধারাটা দেওয়া আছে, এটা আমরা উঠাই নেব। এখান থেকে উঠাই। দেখো দেওয়া আছে 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135। আমাদের এই জায়গায় যে কাজটা করতে হবে, যেহেতু একটা ধারা দেওয়া আছে, এই ধারার কিন্তু প্রথম পদটাও দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে তুলতে পারি গুণোত্তর ধারাটির প্রথম পদ এ সমান 5। এখানে যেহেতু দ্বিতীয় পদ দেওয়া নাই, তার জন্য কিন্তু আমরা কি করতে পারবো না, আর এর মানটা বের করতে পারবো না। এখন আমাদের কি করতে হবে, দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এটা কয় নাম্বার পদ, 4 নাম্বার পদের মান দেওয়া আছে। কয় নাম্বার, 4 নাম্বার। আমাদের এক্স আর ওয়াই এর মান বের করতে হবে, তার মানে কি দ্বিতীয় এবং তৃতীয় পদ বের করতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় পদ বের করতে হলে আমাদের সূত্র কিন্তু এ আর এন মাইনাস ওয়ান। যেহেতু দ্বিতীয় পদ এন এর মান পাবো, এর মানটা দেওয়া আছে, আর এর মানটা বের করতে হবে। আর এর মানটা কই থেকে বের করব, এই যে এখানে যে একটা চতুর্থ পদ দেওয়া আছে, এই চতুর্থ পদ থেকে আমরা আর এর মান বের করব। অনুরূপভাবে দেখো এখানে 11 নম্বর প্রশ্নে 1 2 3 4 5 5 নাম্বার পদ দেওয়া আছে, 5 নাম্বার পদ থেকে আমাদের আর এর মান বের করতে হবে। তাহলে চলো দেখি আর এর মানটা কিভাবে বের করা যায়। আমরা যেহেতু এটা 4 নাম্বার পদ, তাহলে আমরা জানি কোন গুণোত্তর ধারার n-তম পদ, সূত্রটা কি, এ আর তারপর পাওয়ার n মাইনাস ওয়ান। আমাদের যেহেতু এখানে 4তম পদের মান দেওয়া আছে, আমরা 4তম পদ নির্ণয় করব। 5 নাম্বার পদ দেওয়া থাকলে 5তম পদ নির্ণয় করব, 6 নাম্বার পদ দেওয়া থাকলে 6 নাম্বার পদ নির্ণয় করব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কোন গুণোত্তর ধারার 4তম পদ এ আর n এর মান কত 4 মাইনাস 1। যেহেতু এখানে দেখো তো এর মানটা কত আছে 5, তাহলে এর মান 5 আর 4 এর ভিতর থেকে 1 বাদ দিলে কত 3। এটা আমরা কয় নাম্বার পদের মান পাইলাম, 5 নাম্বার পদ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি প্রশ্ন মতে এই 4 নাম্বার পদ এ আর 3, এটার মান দেওয়া আছে কত 135। আশা করি এটা ক্লিয়ার। এখন আমাদের উদ্দেশ্য আর এর মান বের করা, তাহলে কি করতে পারি, এখান থেকে আর কিউব রাখলাম, 5 আছে গুণন, এই সাইডে আসলে কি হবে ভাগ, তাহলে ভাগ দাও 135 ভাগ 5, বা আর কিউব 135কে 5 দ্বারা ভাগ করলে কত আসে, দেখো 135কে 5 দ্বারা ভাগ করলে আসতেছে 27। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই 27কে ভাঙতে হবে। দেখো যেহেতু আর এর পর পাওয়ার কত আছে 3, এই 27কে এমনভাবে ভাঙাতে হবে যে সংখ্যাটা আসবে সেটা যেন কয়টা আসে, 3টা আসে। যেমন 27কে 3 দ্বারা ভাঙানো যায়, 3 তিরিক্ষে
আমাদের 3 ধারা 27কে ভাগ করলে 3 নং 27, আবার 9কে ভাঙো 3 ধারা 3 3 9। দেখো আমরা 27-এর পরিবর্তে পাইলাম 3 গুণন 3 গুণন 3। আমাদের যে সংখ্যাটাই আসুক না কেন সেটা কয়টা আসতে হবে? 3টা আসতে হবে। এখানে 3 কিন্তু 3টা আইছে, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি r³ সমান 3, তারপর পাওয়ার কত? 3। মানে এই 3 গুণন 3 গুণন 3, এটার মান কত? 3 উপর পাওয়ার 3। তাহলে 27-এর পরিবর্তে পাইলাম 3 উপর পাওয়ার 3। আশা করি এটা ক্লিয়ার। এখানে দেখো আমাদের কিউব উঠে যায়, r সমান কত? 3। এখন আমরা এখানে এর মানও পাইছি, আর এর মানও পাইছি। তাহলে প্রশ্নে দেখো, প্রশ্নে দেওয়া আছে x এবং y এর মান নির্ণয় করো। x মানে কয় নাম্বার পদ? 2 নাম্বার। y মানে 3 নাম্বার। তাহলে আমরা এখান থেকে ধারাটির দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ বের করতে পারি। লিখি, অতএব গুণোত্তর ধারাটির দ্বিতীয় পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? x সমান আমরা এখানে x দেওয়া আছে, এর জন্য x লিখলাম। x সমান লিখতে পারি এ আর, যেহেতু দ্বিতীয় পদ, n এর মান কত? 2 - 1। এর মানটা কত? এর মান দেখো আমরা পাইছিলাম কত? 5। আর এর মান কত আছে? পাইছি 3। তারপর 2 এর ভিতর থেকে একবার দিলে 1 থাকে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5, 3 উপর পাওয়ার 1 মানে 3, 3 5 15। আমরা পাইলাম কত? 15। এটা গুণোত্তর ধারা দ্বিতীয় পদ পাইলাম। আর একটা আছে গুণোত্তর ধারার তৃতীয় পদ, মানে y এর মান, y আছে 3 নাম্বার। তাহলে আমরা লিখতে পারি গুণোত্তর ধারার তৃতীয় পদ y সমান লিখতে পারি a, আর যেহেতু তৃতীয় পদ তার মানে n এর মান 3 মাইনাস কত? 1। এর মান কত পাইছো? 5। আর এর মান কত? 3। এখানে 3 ভিতর থেকে 1 বাদ দিলে কত? 2। আসতেছে কত? 5 ইন্টু 3 2 বার গুণ দিলে কত? 9। তাহলে এখানে গুণন করো 5 9 45। তাহলে আমরা একটা পাইলাম x এর মান, আর একটা পাইলাম y এর মান। অতএব আমরা লিখতে পারি x সমান কত? 15 এবং y সমান কত? 45। আশা করি অঙ্কগুলা ক্লিয়ার। তারপরে যে অঙ্কটা আছে দেখো, তারপরে আমাদের অঙ্কটা আছে যে 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243 গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ওয়াই জেডের মান নির্ণয় করো। এটাও কিন্তু সেম, এখানে এর মান দেওয়া আছে আমাদের। এখানে আর কয় নাম্বার পদ দেওয়া আছে? 1 2 3 4 5 নাম্বার পদ আছে। 5 নাম্বার পদ থেকে আমরা তম পদ ধারা কার মান নির্ণয় করব? আর এর মান নির্ণয় করব। করে দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদটা বের করলে কিন্তু এক্স ওয়াই জেড বের হয়ে যাবে। তোমরা 11 নাম্বারটা বাড়ির কাজ করবা। যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। ধন্যবাদ সবাইকে।